কমপ্লেক্সে যদি তোমরা দেখো যে সো এবং দ্যাট এই ওয়ার্ডটা আছে, তাহলে ওই ক্ষেত্রে যখন সিম্পল করব তখন আমরা যদি নেগেটিভ বাক্য হয়, যদি বাক্যটা নট ওলা হয়, নেগেটিভ বাক্য হয়, তখন আমরা কি ইউজ করব? হ্যাঁ, আমরা কি টু এবং টু। সো এর জায়গায় আমরা কি ইউজ করব? টু। আর দ্যাটের জায়গায় আমরা কি ইউজ করব? কিন্তু বাক্য যদি নেগেটিভ না হয়, অ্যাফার্মেটিভ যদি হয়, নট যুক্ত না হয় যদি, তাহলে আমরা কি করব বলতো? সো এর জায়গায় আমরা কি ইউজ করব? এনাফ। আর দ্যাটের জায়গায় আমরা কি ইউজ করব? টু। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, একটা এক্সাম্পল দেখো তোমরা। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। যেহেতু এখানে বাক্যটা কিন্তু নেগেটিভ, কিভাবে বুঝলাম? নট আছে। তাহলে আমরা যদি নেগেটিভ বাক্য হয় তাহলে আমরা কি করব নাসরিন? টু। সো এর জায়গায় আমরা কি দিব? টু। আর দ্যাটের জায়গায় আমরা কি দিব? আর যদি বাক্যটা আমাদের নট না থাকতো তাহলে আমরা সো এর জায়গায় কি দিতাম বলতো? এনাফ। আর দ্যাটের জায়গায় কি দিতাম? টু। বুঝতে পারছো জিনিসটা তুমি? আচ্ছা, তাহলে এখন দেখো, হি ইজ, সো এর জায়গায় কি দিছো? উইকেন্ড। দ্যাটের জায়গায় কি দিবা? আর তোমরা ভালো করেই জানো যে হি দেওয়া যাবে না আরেকবার। দুইটা যদি সাবজেক্ট দিয়ে ফেলো তো আবার কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক না? সিম্পলের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হয়, তাহলে আমাকে এটি আরো ভালো হইছে। আমাকে হি ক্যান নট এসে উঠে যাবো, আমরা ডাইরেক্ট কোথায় চলে যাবো? ওয়াকের মাধ্যমে। এটা সহজ না? এবং এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এই সো দ্যাটের রুলস দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে সিম্পল কমপ্লেক্স আসে, একটা পাইবা কমন। এখন যদি কমপ্লেক্সে সো দ্যাট থাকে, তাহলে আমরা যদি কম্পাউন্ড করতে পারি তাহলে আমরা কি ইউজ করবো বলতো? একটা ভেরি ইউজ করবো এবং মাঝখানে কি বসাই দিব? হ্যাঁ, দুইটা সাবজেক্টের মাঝখানে কি বসাই দিব? এন বসাই দিব। দেখো কম্পাউন্ড আমরা করি, হি ইজ অক্সিলারির পরে ভেরিটা বসাই দিবা 3 নম্বরে, ঠিক আছে না? হি ইজ ভেরি। তারপরে কি বলতো? সো তো বসবে না, সো এর জায়গায় ভেরি বসছে। উইক, দ্যাটের জায়গায় কি বসবো? এন্ড। হি ক্যান নট ওয়াক। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তোমরা জিনিসটা বুঝতে পারছো সবাই?